মানে কি, এই সকালবেলা একটু স্নান করে চন্দন টন্দন লাগিয়ে ঠাকুর ঘরে বসলাম, বিড়বিড় বিড়বিড় করে একটু মন্ত্র পড়লাম, প্রণাম করলাম। কত রকমের প্রণাম, বিভিন্ন রকমের প্রণাম করে। কান যদি ভারতবর্ষে যাও দেখবে বিভিন্ন লোক বিভিন্ন রকমের প্রণাম করছে। আমাদের মন্দিরে একজন ব্যক্তি আসে, তার প্রণাম দেখলে ঠাকুরকে দেখতে হবে না, ওকেই দেখতে হবে, এমন বিচিত্র ভাবে প্রণাম করবে। সে কান মলে কান ধরে উঠবস করবে, ভগবানের দিকে একবার যাবে, ভালোভাবে দেখবে, আবার ফিরে আসবে, আবার যাবে, দেখবে। হ্যাঁ, তারপরে এইভাবে ওরা বিভিন্ন রকম ভাবে প্রণাম করে। তারপর যেই মন্দির থেকে বেরিয়ে গেল, ব্যাস সেদিনের মতো ভগবত ভক্তি শেষ। আবার পরের দিন সকালবেলা 7টার সময় আসবে, দর্শন আরতির সময় আবার কিছুক্ষণ প্রণাম চলবে, 10-20 মিনিট। ওটা হচ্ছে সারাদিনের ওদের ভগবানকে টাইম দেওয়া, যে আমি কিছুটা টাইম তোমাকে দিচ্ছি। তো প্রভুপাদ যে ইসকন সোসাইটি তৈরি করেছেন, এই সোসাইটিটা শুধুমাত্র কয়েক ঘন্টা ভক্তির জন্য নয়। কারা কারা আমার সঙ্গে একমত? শিওর তো? আমি পরীক্ষা করবো কিন্তু। তা আমরা যে ভগবত ভক্তি করছি, আমরা এই ভগবত ভক্তি করার কারণ হচ্ছে যে আমরা ভগবানকে ভালোবাসতে চাই। কারা কারা কৃষ্ণকে ভালোবাসতে চায়? কারা কারা রাধারানীকে ভালোবাসতে চায়? কারা কারা জগন্নাথ বলদেব সুভদ্রাকে ভালোবাসতে চায়? কারা কারা প্রভুপাদকে ভালোবাসতে চায়? ওকে, কেন ভালোবাসবো? তাতে আমার লাভ কি? ভগবানকে ভালোবেসে বা প্রভুপাদকে ভালোবেসে আমার লাভ কি? মুরলীধর বেশ, ভগবানকে ভালোবেসে আমার লাভ কি? তোমার এখন 5-6 বছর হয়ে গেছে তো ভগবত ভক্তি, দীক্ষিত হয়ে গেছে অনেকে। তো ভগবানকে ভালোবেসে লাভ কি? এরকম ভাববে না যে আমি সব কথা বলবো আর তোমরা শুধু তাকিয়ে থাকবে আমার দিকে, তারপরে হরি বল বলে বেরিয়ে চলে যাবে। ওটা চলবে না। আমরা এখানে আলোচনা করতে এসেছি, হ্যাঁ কি না? তোমাদেরকে কথা বলতে হবে। তো ভগবানকে সোজা কথায়, ভগবানকে ভালোবাসবো কেন, বা কেন সবসময় ভগবানকে মনে রাখবো? সেটাই আমাদের কর্তব্য। সেটা আমাদের কর্তব্য। কেন কেন কর্তব্য? কেন? তা আমরা সবাই আনন্দ চাই। কারা কারা আনন্দ চায়? তাকে আমরা আনন্দের সম্পর্কে আলোচনা করেছিলাম যে আনন্দ আর সুখ আর শান্তি, এই তিনটে চাই তো আমাদের। তো সুখ শান্তি আনন্দ একই না আলাদা আলাদা? সুখ কার জন্যে? ভেরি গুড। শান্তি কার জন্যে? ভেরি গুড। আর আনন্দ কার জন্যে? ভেরি গুড। তো আত্মার সঙ্গে যেহেতু ভগবানের সম্পর্ক, ভগবানের সঙ্গে যখন আমরা সম্পর্কিত হই, তখনই একমাত্র আমাদের আত্মা সম্পূর্ণরূপে আনন্দমগ্ন হয়। সেজন্য আমরা যারা যারা আনন্দ পেতে চাই, জড়জগতে প্রত্যেকটি জীব একটা জিনিসের জন্যই খুঁজছে, সেটা হচ্ছে আনন্দ। কিভাবে একটু ভালো থাকবে। হ্যাঁ, যেমন বাসে যাতায়াত করে না বাংলাদেশে, বাসে যখন ঘুম পায় তখন কি করে সবাই? প্রথম 15 মিনিট হয়তো পাটা ধরে বসলো, তারপরে আর ওটা ভালো লাগছে না, পাটা উঠিয়ে বসলো, তার কিছুক্ষণ ওটা ভালো লাগছে না, মাথাটা সামনের দিকে হেলিয়ে দিল, তা ওটা ভালো লাগছে না, পাশের লোকের মাথায় টাকে রেখে দেখে দিল। এইভাবে জড়জগতে একটা বাসের মতো। বাসের মধ্যে যখন অনেক লং জার্নি হয়, লং জার্নি করেছো তো? তবে এখান থেকে চট্টগ্রাম যাচ্ছে, কত সময় লাগে বাসে? 6 থেকে 7 ঘন্টায়। 7 ঘন্টা এক জায়গায় বসে থাকা, কিভাবে চলবে? তখন কি করে? বিভিন্ন অ্যাঙ্গেলে, একসময় এরকম, একসময় এরকম, একসময় এরকম, একসময় কত রকম ভাবে। অভিজ্ঞতা আছে কিনা? কার কার এরকম অভিজ্ঞতা আছে? তো আমরা যত যা কিছু করছি না কেন এই জড় জগতে, একটু ভালো থাকার জন্য, হ্যাঁ কি না? একটু ভালো থাকবো। হাঁটা চলা, কথাবার্তা, জামা কাপড়, সবকিছু একটু ভালো থাকার জন্য। আমরা সবসময় চাই যে আগের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কিভাবে আরেকটু ভালো করে আরেকটু সুখী থাকবো। কিন্তু আমরা দেখি জড়জগতে ভগবান বলছেন, এই জড়জগতে যে আনন্দ খোঁজার চেষ্টা করে সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। কেন ব্যর্থ হয়ে যায়? জড়জাগতিক ভাবে যতই তুমি চেষ্টা করো না কেন, এই জড়জগৎ থেকে কখনো তুমি সেই আনন্দের আস্বাদনের রস তুমি খুঁজে পাবে না। কারণ জড়জগতের সবকিছু পরিবর্তনশীল। বোঝা যাচ্ছে কি? সবকিছু যে পরিবর্তনশীল, এমনকি দেহটা পরিবর্তনশীল। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরে সত্যনাম। তো যেটা পরিবর্তনশীল তার থেকে আমি কিভাবে স্থায়ীভাবে আনন্দ পাবো? কিন্তু শরীরের মধ্যে এমন একটি বস্তু আছে বা আপনার যে ব্যক্তিত্ব রয়েছেন, যিনি সম্পূর্ণরূপে অপরিবর্তনীয়, তিনি হচ্ছেন আত্মা।
দেহের পরিবর্তন হলেও আত্মার পরিবর্তন হয় না। সেই আত্মা যখন পরমাত্মা বা ভগবানের সঙ্গে সম্পর্কিত হয় তখনই একমাত্র সে এই জড় জগতের মধ্যে থাকলেও তার কোনো আশা যায় না, সে আনন্দমগ্ন হয়ে থাকে। কেন? ভগবানের স্বরূপ হচ্ছে আনন্দময়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার স্বরূপ হচ্ছে সবসময় আনন্দমগ্ন। তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন স্বরাট। এইতে চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি বৈকুলম লোকে মৃগয়ন্তি যুগে যুগে। ভগবান হচ্ছেন সম্পূর্ণরূপে আনন্দের উৎস। ভগবানের কোনো জায়গায় দেখবে না কৃষ্ণ খুব গম্ভীর হয়ে রয়েছেন বা রেগে রয়েছেন বা ভুরু কুঁচকে রয়েছেন। ভগবানের সবসময় স্বরূপ হচ্ছেন, ভগবান সবসময় সচ্চিদানন্দময়। এবং যেহেতু তিনি সচ্চিদানন্দময়, তার সঙ্গে সম্পর্কিত যারা যারা ব্যক্তি তারাও সবাই সচ্চিদানন্দময়। সেজন্য ভগবানের সঙ্গে সম্পর্কিত যারা হবে তারা সম্পূর্ণরূপে আনন্দময় হয়ে থাকবে তার নিয়ম মানলে। যেমন ভগবানের আরেক নাম হচ্ছে বৈকুণ্ঠ। ভগবানের আরেক নাম কি? বৈকুণ্ঠ। ভগবানের জায়গার নাম। ভগবান যেহেতু ভগবানের নাম বৈকুণ্ঠ, সেই জন্য ওনার থাকার জায়গার নাম বৈকুণ্ঠ হয়েছে। এটা জানতে শিখবেও, কারা কারা জানতে না? আজকে জেনে গেছে, তবে হাত তুলছো কেন? জেনে গেলে তো আমি বলে দিলাম। তো বৈকুণ্ঠ কথার অর্থ হচ্ছে ভগবানের নাম হচ্ছে বৈকুণ্ঠ। যেমন উদাহরণ দিই, অটো যে চালায় তার নাম কি হয়ে যায়? অটো। এখন অটো সামনে দিয়ে যাচ্ছে, এই অটো। রিক্সা চালাচ্ছে, তার নাম হয়তো মদন বা ভূতনাথ বা হাজি বা আলী, কিছু নাম হবে। কিন্তু যখন অটো সামনে যাচ্ছে, ছোট যাচ্ছে সামনের দিকে, তাকে কেউ চিন্তা করে না যে আলী বা অন্য কিছু। এই অটো, এই ট্যাক্সি, এই রিক্সা, তারপরে কি এই টেম্পো, এই সিএনজি বলে সবাই ডাকি। ঠিক সেরকম ভাবে ভগবানের নাম যেহেতু বৈকুণ্ঠ, সেই জন্য ভগবানের জায়গার নামও বৈকুণ্ঠে পরিণত হয়ে গেছে। তো সেই জন্য যখন আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত হই, ভগবানকে ভালোবাসি, তখন আমাদের জড় জগতে যে আমাদের এই চেষ্টা ভালো থাকার, যেটা জড়জাগতিক ভাবে কখনোই সম্ভব নয়, সেটা সম্পূর্ণরূপে আমরা বুঝতে পেরে আমরা ভগবানের দিকে মুড়তে থাকি। যেরকম জড়জগতে আনন্দ সম্পর্কে বলা হচ্ছে, জড়জগতের আনন্দটা কিরকম না, মরুভূমিতে এক বিন্দু জলের মতো। লোক খুব তৃষ্ণার্ত, সাহারা মরুভূমিতে গেছে, তাকে হঠাৎ পথ হারিয়ে গেছে, কোথাও জল নেই, কিছু নেই, এবং এইভাবে 5-6 ঘন্টা হেঁটে হেঁটে প্রচন্ড উত্তাপ, সূর্যের প্রখর রৌদ্র আছে, হাঁটছে 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 হাঁটছে। আর সে মতো অবস্থায় খুব জল তেষ্টা পেয়েছে, একদম গলা শুকিয়ে গেছে, কিচ্ছু নেই কোথাও, চারিদিকে মরিচিকা দেখছে। সে মতো অবস্থা যখন প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, চারিদিকে শুধু ধোঁয়া দেখছে, এত কষ্ট হচ্ছে, তাপ বেরোচ্ছে মনে হচ্ছে। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেয়েছে, উপর থেকে। তো কি আসছে? হ্যাঁ, হেলিকপ্টার আসছে। হেলিকপ্টার আওয়াজ করে করে হেলিকপ্টার আসছে, খুব কাছে আসছে। এই যে হেলিকপ্টারটা পুরো নীল রঙের, তার মধ্যে লেখা আছে জল, শীতল জল। ঠিক আছে, হেলিকপ্টারটা আসছে, এসে 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 একদম ঠিক তার সামনে দাঁড়িয়েছে। থেমেছে। যেই থেমেছে, ওর ভিতর থেকে 4টি লোক বেরিয়ে এসেছে। তাদের পুরো পরনে হচ্ছে নীল রঙের বরফ আঁকা জল, লেখা আছে পানীয় শীতল জল। আর তাদের কাছে একটা বড় ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটাও হচ্ছে নীল রঙের, বরফ আঁকা, তার মধ্যে লেখা আছে শীতল জল। এবং সে লোকটা তো খুব খুশি হয়ে গেছে, সে হাঁটু গেড়ে বসেছে। লোকরা বলছে তুমি বসো এবার। আর তাদের মাথায় টুপিও আছে, তাতে লেখা আছে শীতল জল, শীতল জল। হেভি জমবে এবার, তো এতক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছে, এবার তো আনন্দে আর কিছু করার নেই, দারুণ আনন্দ হবে। ওকে বসিয়েছো হাঁটু গেড়ে, চোখ বন্ধ করে, বলছে মুখ খোলো। তো মুখ বন্ধ বড় করেছে যে একদম জল দেয়া হবে। তো ট্যাঙ্কটা নিয়েছে, ট্যাঙ্কটা নিয়ে 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 আস্তে 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 উল্টাতে শুরু করেছে। উল্টে ও চোখ বন্ধ করেছে, এক্ষুনি জল এলো, এক্ষুনি জল এলো, উল্টে উল্টে একদম উল্টে 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 একদম সোজা করে দিয়েছে। মানে একদম সোজা করে দিয়েছে, ভেতর থেকে এক বুন্দি জল টুক
করে পড়েছে মুখের উপরে, যে এক বিন্দু জল পড়েছে আবার সব গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কি বলে হেলিকপ্টারের ভেতরে ঢুকে ভেতরে বেরিয়ে চলে গেছে। গৌর প্রেমানন্দে। তো চোখ খুলে দেখে এক বিন্দু জল পড়েছে আর হেলিকপ্টারের হাওয়া, সবকিছু হাওয়া। কি বোঝা গেল? জড় জগতের যে আনন্দ পাওয়ার যে মানে চেষ্টা, সেটা হচ্ছে এইরকম মরুভূমিতে একজনের সেই ট্যাঙ্ক উল্টে দেওয়া। দেখে মনে হবে অনেক আনন্দ আসছে, অনেক আনন্দ আসছে, এই তো ভরে গেলাম, চানও করে নেবো হয়তো, কিন্তু বেরোবে এক বিন্দু জল। তো সেই জন্য এই জড় জগতের অবস্থা সম্পর্কে একজন কবি লিখেছেন, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি, আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম। কস্তুরী মৃগ হচ্ছে এমন একটি মৃগ যে পুরুষ হরিণটির নাভিতে হিমালয়ে পাওয়া যায়। তাদের দাঁত আছে, তাদের একমাত্র হরিণ যারা মুখ দিয়ে আওয়াজ করতে পারে। তো সেই রকম একটা হরিণের, যখন পুরুষ হরিণের প্রাপ্তবয়স্কতা প্রাপ্ত হয়, সেই সময় তার নাভিতে এক ধরনের রেচক পদার্থ জমা হয়। সেই রেচক পদার্থর এত সুগন্ধ হয় নাভি থেকে যে পুরো বনটা ভরে যায় সেই সুগন্ধে। পশু পাখি সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যায় সেই গন্ধে। আর সেই হরিণটির কি অবস্থা হয়? সে পাগল হয়ে যায়। কেন পাগল হয়ে যায়? সে বুঝতে পারে না যে গন্ধটা কোথা থেকে আসছে, সুগন্ধটা। এবং সে তখন কি করে? দৌড়াতে থাকে, দৌড়ে 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 গাছে ওঠে, মাটিতে লাফায়, জল মাটি খোঁড়ার চেষ্টা করে, জলে ঝাঁপ দেয়, কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। তবু সে বুঝতে পারে না সে তার নিজের নাভি থেকে সেই সুগন্ধটা আসছে। এভাবে একদিন দৌড়ে 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 এক জায়গায় ঘুরতে 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 পড়ে গিয়ে তার প্রাণ ত্যাগ হয়ে যায়। এবং তখন শিকারীরা কি করে? তার সেই নাভিটাকে কেটে চামড়াটাকে বন্ধ করে দেয়। এবং যখন সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়, সে রেচক পদার্থ, তখন কস্তুরী পাওয়া যায় সেখান থেকে। মাস্ক, এটা বলে মাস্ক ডিয়ার। প্রসাধনী ব্যবসায় বা সুগন্ধি তেলে এই সমস্ত মাস্ক দেয়া হয়। সেরকম ভাবে আমাদের জীবনেও যত আমরা এখন ইয়াং, আমরা চেষ্টা করি যদি বাইরের জগৎ থেকে এই আনন্দ পাওয়ার, আমরা কোনোদিন আনন্দ পাবো না। দেখে মনে হয় অনেক সুন্দর, অনেক কিছু ভালো লাগছে দেখে। হোয়াট এভার গ্লিটার্স ইজ নট গোল্ড। যাই চকচক করে ওটা কিন্তু সোনা নয়। দেখে মনে হতে পারে অনেক কিছু যে খুব ভালো চলছে, দারুণ মজায় আছে, কিন্তু আসলে মজা নেই। অনেকে দেখে মনে হয় যে কি সুন্দর, লক্ষ্মী নারায়ণের মতো বিয়ে হয়েছে, দেখে মনে হয় তো লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ কি শুনে একে অপরের জন্য তৈরি হয়েছে, কিন্তু ভেতরকার খবর অন্য গল্প। অনেকের ক্ষেত্রে দেখা যায় একজন বাবা তার ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে গেছে, ছোট ছেলে বলছে তো কন্যাদান হচ্ছে, ছেলের হাতের উপর মেয়ের হাত রাখা হয়েছে। ছোট বাচ্চাটা জিজ্ঞেস করছে, বাবা এই আঙ্কেলের হাতে আন্টির হাত দেওয়া হচ্ছে কেন? বলছে বক্সিং এর আগে হ্যান্ডশেক করে। বক্সিং হবার আগে হ্যান্ডশেক হয়, এটা সেই হ্যান্ডশেক হচ্ছে। গল্প অন্য, দেখে সবকিছু মনে হয় যে খুব ভালো চলেছে, সব জায়গায় হচ্ছে উপর থেকে দেখে মনে হয় সবকিছু খুব সুন্দর, কিন্তু ভেতর থেকে সুন্দর না। কেন? কারণ জড় জগতের নিয়ম হচ্ছে তাই। আমরা ভাবতে পারি যে আমি যদি এই জিনিসটা পেয়ে যাই তাহলে ভালো থাকবো, আনন্দ থাকবো, এবং সেই জন্য মানুষ সবকিছু পরিবর্তন করে যেহেতু সে সন্তুষ্ট নয়। হ্যাঁ না? ভালো করে চিন্তা করে দেখো, জায়গা পরিবর্তন করে, ঘরের রং পাল্টায়, গাড়ি পাল্টায়, চুলের স্টাইল পাল্টায় কি না? একবার ভক্ত হয়ে গেলে আর চুলের স্টাইল কোনো পাল্টাবে না। বিভিন্ন রকমের পাল্টা। এখন মানুষ জীবন সঙ্গীও পাল্টে নিচ্ছে। মানুষ বোর হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে একজন লোকের সম্পর্কে থেকে থেকে। মানুষের এখন একটা ফেস নয়, অনেকগুলো ফেস। ফেসবুক খুলে ফেলেছে, পাশে আছে একজন, তার সঙ্গে কথা বলছে না, পৃথিবীর অন্য পারে একজন ব্যক্তি আছে, তার সঙ্গে গল্প জুড়েছে। তো সেই জন্য তার কারণ একটাই, এক এবং দ্বিতীয় কারণ হচ্ছে কি না, কেউ জড় জগতে সন্তুষ্ট নয়। কারা সন্তুষ্ট লাভ করতে পারবে? যারা সম্পূর্ণরূপে ভগবানের চরণে আশ্রয় লাভ করেছে, যারা বুঝতে পেরেছে জড় জগৎ থেকে আমার কিছু নেবার নেই। যেমন চুইংগাম আছে না, চুইংগাম
সেই চুইং গামটা চিবিয়ে 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 বাবুকে ফেলে দিয়েছে, সেটা যদি কেউ একজন ব্যক্তি আবার মুখে নিয়ে চিবোয় কেমন লাগবে? রস বেরোবে? বা আখের ছিবড়া, আখ খেয়ে কেউ আখটা ফেলে দিয়েছে ছিবড়া, সেই ছিবড়াটাকে যদি কেউ তুলে নেয় আবার এবং সেটাকে যদি আবার চিবায়, রস পাবে? তো সেই জন্যই জড়জগতের ব্যাপারটা কি, পুনর্চর্বিত চর্বনা নাম, চিউইং দ্য চিউড, একই জিনিসকে বারবার একই গল্প। হিরো আছে, হিরোইন আছে, হিরোর বাড়িতে চাইলো না হিরোইনের সঙ্গে বিয়ে করতে, হিরোইনের বাড়ি চাইলো না হিরোর সঙ্গে বিয়ে করতে, পালিয়ে গিয়ে বিয়ে করলো, সবাই মেনে নিল, আমরা ভালোভাবে থাকলো সবাই, এই হচ্ছে গল্প। সেজন্য জড়জগৎ থেকে যদি কিছু আনন্দ পাওয়ার চেষ্টা করে আমরা কোনোদিন পাবো না। সেজন্য দরকার কি, প্রভুপাদ বলছেন সেই জন্যে ভক্তরা যেখানে থাকে সেখানেই আনন্দ। কেন? তার কারণ হচ্ছে প্রভুপাদ এক জায়গায় লেকচারে বলছেন, কালকে আমরা জেলখানায় গিয়ে কীর্তন করলাম, সেখানে নৃত্য কীর্তন হলো এবং বুক ডিস্ট্রিবিউশন হলো। আর আজকে আমরা একজন মহান ব্যক্তিত্বের বাড়িতে এসে প্রোগ্রাম করছি পার্লামেন্টে, এবং সেখানে হাজার হাজার বিশিষ্ট ব্যক্তিরা সেই সমাজের এসে একই হরিনাম করছে, বুক ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। তো ভক্তরা যেখানেই থাকেনি তাই গো প্রেমানন্দে, ভক্তদের জন্য নরক কি আর ভক্তদের জন্য স্বর্গ কি, সব জায়গায় একই কাজ, সব জায়গায় মঙ্গল আরতি, গুরু পূজা, শ্রীমদ ভাগবতম ক্লাস, হরিকথা, সৎসঙ্গ, ব্যাস। তো সেজন্য এই যে সৎসঙ্গ আমরা পেয়েছি, তো এই সৎসঙ্গটাকে খুব ভালোভাবে গ্রহণ করা উচিত। হ্যাঁ, তো সেজন্য শাস্ত্রে বলছে যে সময়ের সব থেকে সদ্ব্যবহার করা সম্ভব যখন সবাই মিলে একত্রিত হয়ে হরির গুণগান করে। যেদিনও গৃহে ভজন দেখিনু গৃহেতে বলক ভাই, আমাদের ভাষায় হবে যেদিনও বেশে ভজন দেখিনু বেশে গোলক ভাই, হরিব। বেশে যখন দেখছি সবাই মিলে কীর্তন ভজন খুব ভালো হচ্ছে, মঙ্গলারতিতে সবাই উঠেছে, কেউ ঘুমিয়ে নেই, বিশেষ করে শীতকালে একটু অসুবিধা হয়, লেপটা ভারী হয়ে যায় ভোরের দিকে, তুলতে অসুবিধা হয়, তার ভেতরে খুব আরাম থাকে, হ্যাঁ কি না? সেখান থেকে বেরোনো খুব কষ্টকর হয়ে যায়। তবুও যখন গোবিন্দের ইচ্ছার জন্য, গুরুদেবের ইচ্ছার জন্য, প্রভুপাদের ইচ্ছার জন্য আমরা যখন সেখান থেকে বেরিয়ে এসে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে দাঁড়াই, তাহলে আমরা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাই। যখন পবিত্র আমরা হই তখন আমাদের মধ্যে আর কোনো অসুচি বা অপবিত্র জিনিস থাকে না। যখন অপবিত্র জিনিস আমাদের মাঝে থাকে না, তখন সম্পূর্ণরূপে আমরা নির্মল হয়ে যাই। ভগবদ্গীতার জ্ঞান যে আহরণ করেছে তার হৃদয় থেকে সব রকমের জড়তা কেটে গেছে। মলিনী মোচনম পুংসম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতা স্নানম সংসার মলনাশনম। সংসারের সম্পূর্ণরূপে মল সম্পূর্ণরূপে নাশ হয়ে যায় যখন আমরা এই ভগবদ্গীতার ভগবানের মুখনিসৃত অমৃত গ্রহণ করি। তো সেই জন্য একদিনের ভেতরে আধেকটা দিন চলেই গেল, আর 3 দিনের মধ্যে কতটুকু সময় আমরা পাবো হরিকথা শোনার জন্য। সেজন্য আমাদের উৎসাহের সঙ্গে প্রোগ্রামে আসা উচিত। তার কারণ হচ্ছে মানুষের জীবনে আনন্দ পাওয়ার একটাই স্রোত। হ্যাঁ, দুনিয়াতে নতুন কিছু দেখার কিছু নেই, সব একই গল্প। কিন্তু সেই একই গল্প থেকে বারবার পরিবর্তন করে নিজের এনার্জি বা শক্তিকে ক্ষয় করার দরকার নেই। সেটা কি করা উচিত? যদি আমাদের আনন্দ চাই তাহলে আমাদের সম্পূর্ণরূপে পরমানন্দের আশ্রয় গ্রহণ করা উচিত, যিনি হচ্ছেন ভগবান। আর তার আশ্রয় কিভাবে কলিযুগে করা যাবে? এক হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার নাম নেবার মাধ্যমে। আর দ্বিতীয়টি কি? হরিকথা শ্রবণের মাধ্যমে। যখন আমরা একে অপরের সঙ্গে দেখা হবে, আমরা কি আলোচনা করব? কৃষ্ণ কথা আলোচনা করব। তো সেই জন্য এই 3 দিন আমি চাই আরো অনেক সুন্দর সুন্দর প্রবক্তারা আসছেন, তারা তোমাদের কৃষ্ণ কথা শোনাবেন। সুভাষ বেনুধারী প্রভু কিছুক্ষণ আগে তোমাদেরকে আশীর্বাদ দিয়ে গেছেন অনেক প্রবচনের মাধ্যমে। এবং আমরা অনেক সুন্দর সুন্দর টপিক কভার করব। যে টপিকগুলো আমি তোমাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এই টপিকগুলো যদি তোমরা জানো তোমরা সবাইকে বলতে পারবে এবং অনেক মনের প্রশ্ন দূর হয়ে যাবে। কিভাবে ভগবত ভক্তির পথে, তো এটা কি ক্লিয়ার হলো যে আনন্দ পাবার জন্য ভগবানের রাস্তায় একমাত্র রাস্তা, কিন্তু সেই রাস্তায় চলতে গেলে অনেক কিছু শিখতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভগবত ভক্তির পথে এলেও ভক্তি আবার অনেক গুণের দ্বারা প্রভাবিত হয়। সেটা কপিল দেব বলছেন দেবাবতীকে। ভক্তিও 3য় স্কন্ধে প্রভুপাদ বলছেন কপিল দেবের শিক্ষায়, যে কপিল দেব কি বলছেন, এই ভক্তিও বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়, রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। তো সেই জন্য আমরা অনেক কিছু জানবো আজকে।
আজকে কালকে পরশু। সবাই তৈরি কি তৈরি না? সেজন্য হয়তো একটু ঘুম কম হবে, হ্যাঁ, কিন্তু একে অপরকে ঠেলে জাগিয়ে দিও। যে কেউ যদি ঘুমোচ্ছে ভালোভাবে, বেশি জোরে ঠেলে দেবে না, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তো আমাদের যেটা আজকে করার দরকার সেটা হচ্ছে যে আমি চাই যে কেউ ক্লাসে মোবাইল ইউজ করবে না। নাম্বার 2, আমার আরেকটা নিয়ম হচ্ছে যে প্রশ্ন আমরা সবার লাস্টে করব, কারণ আমি একটা ফ্লোর মধ্যে বলবো, আমি চাই যে তোমরা সেই ফ্লোর মধ্যে ভেসে থাকো। তারপরে তোমাদের খাতা পেন রাখলে খুব ভালো হয়। তোমাদের যা প্রশ্ন তো থাকবে সেগুলো আমার কাছে পরবর্তীকালে ক্লাসের পরে আমরা আলোচনা করে সম্পূর্ণরূপে নিরসন করব। আর তৃতীয় হচ্ছে ঠিক সময়ে আসা। প্রভুপাদ খুব খুশি হতেন যদি আমরা ঠিক সময় আসি, এবং ঠিক সময় আমিও ক্লাস শেষ করে দেবো। ঠিক 2টো বাজবে ক্লাস শেষ, আবার ঠিক 3:30, রাইট? 3টে, আবার ঠিক 3টে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে না? 3টা থেকে 5টা, 3:30 করে দিলে ভালো হয় না? কারণ অ্যাটলিস্ট ওরা একটুখানি চোখ বন্ধ করতে পারে, প্রসাদের পরে। পাওয়ার ন্যাপ, পাওয়ার ন্যাপ মানে বোঝো? পাওয়ার ন্যাপ মানে হচ্ছে, এটা আমি অনেক সময় করে থাকি বা আমরা ব্রহ্মচারী অনেক সময় করে থাকি। পাওয়ার ন্যাপ মানে হচ্ছে, ভাবো 1টায় লাঞ্চ হলো, তোমার 1:30টার সময় ক্লাস আছে আবার, কিন্তু তোমার খুব টায়ার্ড লাগছে, তখন কি করবে? তুমি শুধু শুয়ে পড়বে লম্বা হয়ে, ঠিক আছে? চোখ বন্ধ করে দেবে আর অ্যালার্ম দিয়ে দেবে 15 মিনিট পরের, 15 মিনিট, জাস্ট 15 মিনিট। তারপরে মাথাটা পুরো খালি করে দেবে। এখন কি ইস্যু করো না কিন্তু, তাহলে আবার মুশকিল হয়ে যাবে, 15 মিনিট নষ্ট হয়ে যাবে। তা একদম মাথাটা খালি করে দেবে, শুয়ে পড়বে, কাউকে বলবে যে বিরক্ত না করতে। হ্যাঁ, শবাসন। এবং শবাসনের পরে দেখবে ঠিক 15 মিনিট যখন জাগবে, চেষ্টা করবে যে তুমি অনেক গভীর ঘুমে রয়েছে। তারপরে যে উঠবে দেখবে যে তুমি সতেজ হয়ে গেছে, আরো 2 ঘন্টা টানতে পারবে খুব ভালোভাবে। এটা বলে পাওয়ার। আজকের একটা শিক্ষা কি করতে হবে? পাওয়ার ন্যাপ। খুব টায়ার্ড লাগছে, এক্সস্টেড লাগছে, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেবে। ওটা 15 মিনিটের জন্য হতে পারে। ন্যাপ মানে হচ্ছে অল্প সময়, 15 মিনিটের বেশি যাতে না হয়। ওটা যদি 20 মিনিট হলো ঠিক আছে, তবুও ঠিক আছে। আধা ঘন্টা হলে স্লিপ হয়ে যাবে, ন্যাপ হবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা 3:30টার সময় আবার আসবো, 3:30 থেকে 5টা অবধি, 5টা থেকে 6টা অবধি আমাদের আবার গ্যাপ, আবার 6টা 15 থেকে আবার কীর্তন শুরু হবে। সবাই রাজি তো? প্রসাদ সকালবেলা সবাই পেয়েছে ভালো করে? কারা কারা পেয়েছে? সবাই পেয়েছে। আর দুপুরের প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, 2টোর সময় আমাদের প্রসাদ। তা আমি একটা প্রশ্ন করব এখন আজকের আমাদের টপিক সম্পর্কে। তো প্রশ্নটি হচ্ছে খুব সোজা। তো এই যে টপিকগুলো দেওয়া হয়েছে এর মধ্যে থেকে কিছু কিছু টপিক আমরা করব। আজকের আমাদের টপিক হচ্ছে বা বিষয় হচ্ছে পাওয়ার অফ প্রেয়ার্স, প্রার্থনার শক্তি। তো আমার এখন বক্তব্য হচ্ছে, তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, আমরা যখন ভগবানের সামনে আসি আমরা কি চাই ভগবানের কাছে? একদম শাস্ত্র যুক্তি দিয়ে কিছু বলার দরকার নেই। সিম্পলি তুমি যখন ভগবানের সামনে আসো কি চাও? ভয় পাবার কিছু নেই। প্রসাদ সবার জন্যই তো, যে উত্তর দেবে তার জন্য, ভুল হলেও উত্তর তার মধ্যে থাকবে, কোনো চিন্তা নেই। রিল্যাক্স। বাবা ভগবানের সামনে এলে, মন্দিরে ঢুকলে, প্রভুপাদকে প্রণাম করলে, প্রভুপাদকে কি চাইলে? আর একদম সিরিয়াসলি বলবে, যেটা কোনো রোজ করো। আর যদি না করো, শুধু প্রণাম বলে উঠে পড়ো, সেটাও বলবে যে আমি প্রণাম করে উঠে পড়ি, রাইট? লুকোচুরি করার কিছু নেই, তাহলে শিখতে পারবো না। কে বা কারা তোমরা ভগবানের সামনে এসে, এটা আমরা শিখতে এসেছি, রাইট? আমি অনেক সময় মন্দিরে যেতাম যখন প্রথম তখন প্রণাম মন্ত্র শিখিয়ে দিয়েছিল, মন্ত্র বলতাম, দাঁড়িয়ে পড়তাম, দিয়ে দেখতাম, ড্রেসিং দেখতাম কেমন হয়েছে ভগবানের, আর খুব ধরতাম, এটা হয়, এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না, ওটা ঠিক হয়। আমার কথা বলছি, তোমাদের কথা না। তা এখন অনেকটা পরিবর্তন হয়েছে। তাই না? আমার বক্তব্য হচ্ছে যে আমরা ভাবো তোমরা স্বামীবাগ মন্দিরে ঢোকার পরে শিব বিগ্রহ দর্শন করলে বা প্রভুপাদকে প্রণাম করলে, তো প্রভুপাদকে প্রণাম করার কি করো? প্রথমে তো বাঁদিকে রেখে প্রভুপাদকে প্রণাম করো, তারপরে মন্ত্র বলো, তারপর বলি ভগবানের সেবায় যুক্ত থাকার জন্য ভগবান যেন আমাকে সাহায্য করে, ভগবানকে সেবায় যুক্ত থাকার জন্য ভগবান যেন আমাকে সাহায্য করে। আর মাঝে মাঝে করি, মাঝে মাঝে কিছু করা হয় না, মাঝে মাঝে করি, ভেরি গুড, অনেস্টলি কোনো অসুবিধা নেই। ও বলছে যে ও করে, ও বলছে আমি মাঝে মাঝে বলি, আমি আবার কিছু বলিও না। প্রভুপাদ ঠিক আছে তো, সব ভালো চলছে তো? হ্যাঁ ঠিক আছে। আপনি এখানে ঠিক আছেন? খাবার টাবার পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। কোনো কিছু পরীক্ষা বা অন্যান্য সময়
ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান পাশ করিয়ে দাও। সময় দেখা যায় ভক্তি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভক্তি আছে। আমার সময় ভক্তি প্রার্থনা করা হয়, আমার যখন পরীক্ষা আসে তখন ভক্তিটা সাইডে হয়ে যায়, পরীক্ষাটা যাতে ঠিক মতো হয়ে যায়। ভগবান সবই তো বুঝছেন, আপনি তো সব জানেন, আমার কাছে তো আপনার কাছে লুকিয়ে থাকার কিছু নেই। আপনি প্লিজ এইবার একটা ম্যানেজ করে দিন, বাদ বাকিটা পরে টাইম ম্যানেজ করে দিন। ডোনেশন বক্সে ঠিক সময় টাকাটাও দিয়ে দিয়েছি, ইনপুট করে দিয়েছি, আউটপুট যেন ঠিক থাকে ভগবান। হ্যাঁ, তো সে ঠিক আছে। আর কে কি করে? ভেরি গুড। হ্যাঁ, ভক্তির জীবনে মন চঞ্চলতা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি মনে করি। এই জন্য মানে আমারও তো থাকে বেশি চঞ্চল, আর তো চঞ্চল থাকলে ভগবানের প্রতি মনোযোগ থাকে না। না না, আমি বলছি যে সেটা তো বুঝতে পেরেছি, আপনি ভগবানের কাছে কি চান? বলি ভগবান চঞ্চলতা কমায় দাও আর তোমার প্রতি ভালোবাসা দাও। ওকে, চঞ্চলতা কমিয়ে দাও, তোমাদের ভালোবাসা দাও, পরীক্ষায় পাশ করিয়ে দাও। কিছুই বললাম না, ও ভুলে গেছি প্রকৃতি কি চাইবো। ঠিক আছে, ভেরি গুড। আর একজন দুজন? বেশিরভাগ সময় বলি যে ভগবান, যে তোমার যা ইচ্ছা আমাকে দাও, তোমার যেটা খুশি করো। আর যখন বিশেষ কোনো প্রয়োজন থাকে বা যখন যেটা বিশেষ সেবা থাকলে, কোনো কাজ থাকলে, তুমি সেটা চাই, যে তুমি যদি চাও করিয়ে দেবো। তুমি যদি চাও, কিন্তু আমার ইচ্ছা আছে এটা হয়ে গেল। আমার ইচ্ছা আছে, তোমারটাও না ঠিক আছে, কিন্তু আমার এটা ইচ্ছা আছে, দেখো যদি হয়ে যায় তাহলে ভালো। ভেরি গুড। আমি যেটা বলি সেটা হচ্ছে ভগবানের কাছে কিছু বলি না, বৃন্দাবন মাতাজির কাছে কি বলি, বৃন্দা দেবীর কাছে। ও যে তুমি একটু প্রেম মুক্তি প্রদান করো, ভগবানের কাছে কিছু বলি ফেলি। আমার কাছে কিছু বলা হয় না। বৃন্দা দেবী, বৃন্দা দেবী শুনছেন, কোনো অসুবিধা নেই। আমি প্রণতি মন্ত্র জ্ঞাপন করে শুধু বলি, ভগবান আমাদের একটু কৃপা করো যাতে আমার মঙ্গল হয়। মঙ্গল হবে? কোন দিক দিয়ে মঙ্গল হবে? জড়জগতের দিক থেকে না, সেটাও বুঝে না। হরি বল। মানে যা এলো মানে হলেই হলো একটা কিছু, মঙ্গল না যাতে হয়, যদি বুধ না বৃহস্পতি না হয়ে যায়। ঠিক আছে, চলবে, একদম খুব ভালো ভালো দিকে এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। প্রণাম গ্রহণ করো, ভগবান মানে তোমার প্রণাম করার জন্য অপেক্ষা করে আছেন। ভেরি গুড, ঠিক আছে, ভেরি নাইস। আর কে কি করে ঠাকুরের কাছে? যেমন দেখুন, এটাতে একটা জিনিস আমরা বুঝতে পারছি, দেখো, we don't know actually what to do, তাই না? আমাদের দীক্ষা হয়ে গেছে, এটা কিন্তু আমরা দেখো 16 মালা জপ করছি, 4 নিয়ম পালন করছি, এতে লজ্জা পাবার কিছু নেই। এই সেমিনার দেবার পর বুঝতে পারবে যে কি লাভ হলো আমাদের আজকে, কিরকম অবস্থা। এটাতে ভয় পাবারও কিছু নেই, লজ্জা পাবারও কিছু নেই, কিন্তু আনন্দ পাবার কথা যে আজকে আমরা এটা আলোচনা করছি। হ্যাঁ কি না? এটা একটা বিষয় কিনা আলোচনা করা, এটা আমরা নেগলেক্ট করি কিনা? হ্যাঁ কি না? আজকে যদি আমরা এটা ভালো করে করি, আজকে যদি তোমরা আমার কথাটা ভালো করে শোনো, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন মহাজনের কাছ থেকে উপদেশ নিয়ে আমি আজকে কম্প্যাক্ট একটা লেকচার দেবো তোমাদের। এটা যদি তুমি নিজে শুনে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে যে মন্দিরে এসে কি করতে হবে, আমাকে বিগ্রহের সামনে এসে আমার কি করা উচিত, এবং আমি তোমাদের ধারণা দিতে পারবো সারা জীবনের জন্য তোমরা কোনো ভুল করবে না, এবং তুমি জানবে যে আমার কি করা উচিত। এবং আরো সুবিধা হবে, তোমার ক্যাটেগরাইজ হয়ে যাবে, তুমি খুব প্রেয়ারফুল হয়ে যাবে এই সেমিনার করার পর। তখন তুমি বুঝতে পারবে যে ভগবান কে, আমি কে, আমার সামনে আসলে কি করা উচিত। আর এটা বাস্তব ঘটনা রে ভাই, যে আমরা জানি না আমাদের ভগবানের সামনে, আমাদের শাস্ত্রে আছে, কিন্তু এইভাবে কোনোদিন সঠিকভাবে সুযোগ আমাদের হয় না যে কি প্রার্থনা করা উচিত, প্রার্থনার কি মাত্রা হওয়া উচিত, কোন প্রার্থনা ভগবানের সামনে করা উচিত, কোন প্রার্থনা ভগবানের সামনে করা উচিত, সব শাস্ত্রে দেওয়া আছে। এবং 16 মালা, 4টে নিয়ম, একাদশী পালনের পরেও, দীক্ষা নেওয়ার পরেও লোকে জানে না যে বিগ্রহের সামনে এসে কি বলবো। এতে লজ্জা পাবার কিছু নেই। এবং আমি তোমাদেরকে বলছি, তোমাদের উপরে জগন্নাথ দেবের বিশেষ কৃপা হয়েছে বলে আজকে সেমিনার তোমরা করতে পারছো। তা নাহলে চিন্তা করো, এতজন বাইরের জগতে রয়েছে, এতজন ভক্তির মধ্যেও রয়েছে, কিন্তু আজকে তোমাদের এই সুযোগ এসেছে যে বোঝা যে প্রার্থনা কি করা উচিত। এটা হচ্ছে পাওয়ার অফ প্রেয়ার্স। সেই জন্যে আমি একটা হোম টাস্ক দেবো। আমি এখন কিছু কথা বলবো, এরপর আমি তোমাদেরকে একটা হোম টাস্ক, মানে পরের সেমিনারের আগে তোমাদের এই কাজটা করে আসতে হবে। সেই কাজটা আমি এখনই দিয়ে দিচ্ছি। সেই কাজটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, ভগবদ গীতা, রামায়ণ এবং মহাভারতে এমন কিছু কিছু মহৎ ব্যক্তিদের নাম তোমরা লিখে আনবে যারা ভগবানের কাছে প্রার্থনা করেছে।
এবং তৎসঙ্গে যদি ক্লাসের সঙ্গে শেয়ার করতে পারো কি কি প্রার্থনা ওরা করেছে। কেমন? আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রহ্লাদ মহারাজ কি বলছেন নৃসিংহদেবকে, যে তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমার যথেষ্ট, আমি তোমার কাছে আর কিছু চাই না। তারপরে নৃসিংহদেব বলছে, না না, আমি তোমার কিছু দিতে চাই, তুমি আমাকে চাও। বলছে, প্রভু আমি সব পেয়েছি, আপনার দর্শন পেয়েছি, আমার কিছু চাই না, শুধু আপনার চরণে ভগবত ভক্তি আমি চাই। রাইট, এটা নাম্বার 1। তারপর উনি কি চাইছেন? তখন নৃসিংহদেব বলছেন যে না, তুমি চাও। তখন ভগবানের আজ্ঞা মেনে উনি বলছেন, আপনি যদি প্রসন্ন হন তাহলে হে প্রভু আপনি আমার বাবাকে উদ্ধার করে দেন। রাইট, এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা। সংক্ষেপে, প্রার্থনা অনেক বেশি আছে, এটা সংক্ষেপে। সেরকম আমি চাই তোমরা নিজেরা একে অপরের টুকলি করে নয়, বা একে অপরকে জিজ্ঞেস করে নয়, তোমার মনের ভিতর থেকে যে জিনিসগুলো আছে, তোমার মনে আছে যে আমি জানি এগুলো, তার জন্য যদি দরকার হয় 2 থেকে 3.5 অব্দি একটুখানি R&D মানে কে বলতে পারবে? R&D মানে কি? ভেরি গুড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আমরা পরের ক্লাসে আসবো। এবং পরের 3:30 থেকে 5টার মধ্যে পুরো আমাদের সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। 5টার সময় যখন তোমরা বেরোবে, তারপরে যখন রাধা গোবিন্দকে দর্শন করতে যাবে, বুঝতে পারবে কি কি পর্যায়ে আমাদের প্রণাম করা উচিত, কি কি চাওয়া উচিত, কি চাওয়া উচিত না। হরি বল। সবাই খুশি? একবার তালি দিয়ে দাও দেখুন। সেজন্য শ্রীমদ্ ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত অনুযায়ী নববিধা ভক্তির একটা অঙ্গ হচ্ছে প্রার্থনা বা বন্দনা। বন্দনারই একটা শব্দ হচ্ছে প্রার্থনা। হ্যাঁ, সেজন্য নববিধা ভক্তির একটা অঙ্গ হচ্ছে বন্দনা। যদি কেউ একমাত্র বন্দনাও করে, সে কিন্তু ভগবানকে পেতে পারবে। এবং শাস্ত্রে অনেকের নাম বলা হয়েছে যারা বন্দনা করে। যেমন অনেক সময় যখন সাধুদের সঙ্গে কখন কেউ ব্যক্তি দেখা করতে আসে, প্রথমে দেখা কি বলে, আমাকে একটু কৃপা করেন, আমাকে একটু আশীর্বাদ দেন, ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করেন। তা আমরা বারবার চিন্তা করি, বারবার বলি যে আমাদেরকে প্রার্থনা করুন, আমার জন্য ইয়ে করুন, কিন্তু আমরা জানি না প্রকৃতপক্ষে যে কি প্রার্থনা করা উচিত, কিভাবে করব প্রার্থনা, প্রার্থনার ভাগ কি। ভগবানের সামনে যে আমি এসেছি, আমাকে ভগবান দেখছেন, আমার কি করা উচিত ওনার সামনে। অনেক সময় ভাবে অনেকে যে মন্দিরে আসা মানে হচ্ছে কি, ভগবানের সামনে যাওয়া, হাত জোড় করা, দণ্ডবোধ দেওয়া, মন্ত্র বলে দেওয়া, এবং যাওয়ার সময় কিছু অর্থ মন্দিরে দান করে দিয়ে চলে যাওয়া। এবং বিশেষ করে ইন্ডিয়াতে তো সব থেকে খারাপ নোটগুলো মন্দিরে দান করে যায়। খুঁজবে কোনটা দেবো, ভালোটা দিলে তো মুশকিল হয়ে যাবে, আমার ব্যবহারে কাজে লাগবে। তো খুঁজে 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 সব থেকে নোংরা যে নোটটা থাকবে সেই নোটটা দান করবে, সব থেকে কম। সেই বিষয়ে ভারতবর্ষে একটা খুব সুন্দর ঘটনা বলে যে একটা 500 টাকার নোট আর একটা 50 পয়সার মধ্যে তর্ক হচ্ছে। ঠিক আছে, তো 500 টাকার নোট বলছে 50 পয়সাকে, হ্যাঁ তোর কি গুণ রে, তোর তো কেউ পাত্তাই দেয় না তোকে, আমাকে জানিস বুকের কাছে রাখে। মানুষ বুক থেকে বার করে, হাওয়া খায়, আমার সুগন্ধ নেয়, তারপর সেটাকে চুমু খায়, তারপর আবার আমাকে ভালো করে দেখে, আবার বুকের কাছে রেখে দেয়, আবার হাত বোলায়, আমাকে ম্যাসাজ করে, সবসময় আমাকে বুকের কাছে রাখে। কারণ 50 পয়সা বলছে যে তুই বুকের কাছেই থেকে গেলি, কিন্তু ভারতের সব তীর্থের প্রণামী বক্সে আমি আছি। এমন কোন তীর্থ নেই যে আমি নেই, গৌর প্রেমানন্দে আমি সব জায়গায় আছি। আর পুরো বদ্রীনাথ থেকে রামেশ্বরম, পুরী থেকে দ্বারকা, বৃন্দাবন, সব ডোনেশন বক্সে আমি আছি। আমি আমার কত তীর্থ ভ্রমণ হয়ে যাচ্ছে। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। অনেকে ভাবে ভগবানের কাছে এসে ভগবানের কাছে একটা লিস্ট দিয়ে চাওয়ার জন্য আসতে হয় সপ্তাহে একবার। যেমন অনেক ধর্মে আছে কনফেস করা। কনফেস মানে কি, আমি যে ভুল করেছি সেই ভুলগুলোর আমি ক্ষমা চাইব। এবং ক্ষমা চাইবো, একটা ঘরের মধ্যে একজন পাদ্রী বসে থাকবে, আর একটা ঘরে তুমি বসে থাকবে, তুই বলবে আমি এই করেছি, আমি এই করেছি, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এই করেছি, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমায় ক্ষমা করলাম, ভগবানের হয়ে আমি তোমায় ক্ষমা করে দিলাম, হালকা হয়ে গেলাম। আবার শনিবার থেকে পাপ শুরু হয়ে গেল। এটা হয়। সেজন্য প্রভুপাদ বলছেন উপদেশামৃততে কুঞ্জর স্নান। কুঞ্জর স্নান মানে হাতির স্নানের সঙ্গে তুলনা করা হয়েছে। যে মন্দিরে এলো, প্রায়শ্চিত্ত করলো, ভগবানের সামনে একটু কাঁদলো টাঁদলো, তারপরে আবার
পুনঃ মুশিকায় বাবা, আবার সে ফিরে গিয়ে একই কাজ করলো। এইটা কি মন্দিরে আসার জন্য কাজ? এইটা কি আমার ভগবানের কাছে চাইবো যে আমাকে ক্ষমা করে দেয়? ভগবান ক্ষমা করে দিলেন, তারপরে আবার চালু হয়ে গেল আমার অ্যাকাউন্ট, মানে খাতা, ধারের খাতা। আবার চলে এলাম শুক্রবার, আবার চাইলাম, আবার চললো খাতা। তো ঠিক সেই জন্যে শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে যে এই বন্দনার মাধ্যমে অনেকগুলো সুন্দর জিনিস আমাদের মধ্যে বিকশিত হয়। এই বন্দনাটি কি? এই বন্দনারই আরেকটি শব্দ হয়েছে প্রার্থনা। তো অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমি যে প্রার্থনা করছি, এটা কিরকম প্রার্থনা করব, কি প্রার্থনা করা উচিত? আমাকে তো একটা মন্ত্র আমাদের কাউন্সিলর বা আমার যে স্থানীয় ভক্ত সে আমাকে শিখিয়েছে, সেটা করলেই কি হবে? নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী প্রাচীনদের সারিণে। হরে কৃষ্ণ প্রভুপাদ কি জয়। ব্যাস, আজকের মতো শেষ। এটা করলে কি হবে? মনে জপ করে যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জপ দিয়ে শেষ হয়ে গেল 16 মালা। ও বাবা, আজকের মতো শেষ। হয় না অনেক সময় রাত্রেবেলা যখন জপ করে তখন তার কি অবস্থা হয়? মনে হয় মালা বড় হয়ে গেছে, শেষ আর হচ্ছে না। আমারই মালা তাকে পাল্টে দিয়েছে শত্রুতা করে, শেষ হচ্ছে না। গুটিকাগুলো মনে হচ্ছে 108-এর বেশি, কিছুতেই শেষ হয় না, কিছুতেই শেষ হয় না, কিছুতেই শেষ হয় না। তার কারণ হচ্ছে ওখানে প্রার্থনা নেই, সেখানে মনে হচ্ছে কোনো ডিউটি খতম করছে। 16 মালা বলেছে, কোনো মতে আসতে হবে, আবার এই সেমিনারে আসতে গেলে 16 মালা করতে হবে, সেজন্য কোনো মতে 16 মালা শেষ করে এসেছি। তো সেটা প্রার্থনা নয়। প্রার্থনার অনেক ভাগ রয়েছে, প্রার্থনার অনেক পর্যায়ে রয়েছে। তো সেই জন্যে শাস্ত্রে বলছেন যে যেরকম ভাবে 3 প্রকারের, কত প্রকারের? 3 প্রকারের গুণ রয়েছে। কি কি গুণ রয়েছে? সত্য, রজ এবং তম। ঊর্ধ্বম গচ্ছতি সত্যত্বা, মধ্যে তিষ্ঠা রাজসা, জঘন্য গুণ বৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। ঠিক সেই রকম ভাবে প্রার্থনারও 3টে ভাগ রয়েছে। প্রার্থনার 3টে ভাগ কি কি? তামসিক প্রার্থনা, এবার কি? তামসিক প্রার্থনা হয়, রাজসিক প্রার্থনা হয় এবং সাত্বিক প্রার্থনা হয়। এবং সেই সম্পর্কে আমরা আলোচনা করব 3:30-এর সময়। 3:30-এর সময় আমরা আলোচনা করব যে কিভাবে তমগুণের প্রার্থনা হয়, রজগুণের প্রার্থনা হয় এবং সত্যগুণের প্রার্থনা হয়। কারা কারা করেছিল, কিভাবে করেছিল, সত্যতম রজগুণের প্রার্থনার ফল কি হয়েছিল, আসলে কিরকম প্রার্থনা হওয়া উচিত, প্রার্থনার মাঝে কি কি গুণ থাকা উচিত, সেই গুণগুলোর কতই ভাগ আছে, সেই ভাগগুলো কিভাবে আমি আমার প্রার্থনায় দেব। এবং আলটিমেটলি সর্বশেষে আমি যখন ভগবানের সামনে আসব, তখন আমার কি প্রার্থনা হবে সেটা আমার করা উচিত, সেটা আমরা জানতে পারবো। তো 2টোর সময় শেষ, 2টোর পরে আমরা ঠিক 3:30-এর সময় এসে এগুলো করবো। তো হোম টাস্কটা মনে আছে কি? হোম টাস্কটা কি দিয়েছি আমি? শ্রীমদ ভাগবতমের নাম, যেমন আমি একজনের নাম বললাম, প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে এই প্রার্থনা করেছেন। তারপরে তুমি বলবে চৈতন্য চরিতামৃতে এই ভক্ত এনার কাছে এই প্রার্থনা করেছে। এবার আমি চাই মিনিমাম 5 জনের নাম তোমরা লিখে আনবে, মিনিমাম, ন্যূনতম মাত্রায়। এবং তারপরে ঠিক 3:30-এ আমরা ক্লাস শুরু করব এবং 5টার মধ্যে তোমরা সবাই তৈরি হয়ে যাবে কিভাবে ভালোভাবে প্রার্থনা করা যায়। এবং আমি তোমাদেরকে বলতে পারি একটা কথা, এই সেমিনারের পরে তোমাদের আর কোনো ভুল হবে না। এবং কিভাবে হবে না এবং কেন, এবং আমরা যে ভুলগুলো করেছি সেগুলো ভগবান ক্ষমা করে দেবেন যদি আমরা এই সেমিনারের পরে অ্যাটলিস্ট আমরা যখন ভগবানের সামনে যাব, আমরা যদি এই ভুলগুলোকে আর পুনরাবৃত্তি না করি। শিল প্রভুপাদ কি তাই গো সীতানাথ প্রেমানন্দে। কটা বাজে এখন? কটা বাজে? 2টো বাজে, কারণ আমার ঘড়িতে 2টোর সময় শেষ করতে বলা হয়েছে, আমি 2টোর সময় শেষ করেছি। আমি ঠিক 3:30-এ চালু করবো। ঠিক তোমরা সবাই, তোমাদের কাছে আমার প্রার্থনা যে তোমার কৃপা পরবশত হয়ে 3:30-এর মধ্যে এখানে চলে আসবে।